হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো রাক্ষসের 3 নম্বর গানটা নিয়ে। কিছুক্ষণ আগে গানটা রিলিজ করলো, গানটার নাম হচ্ছে বিলেত রাজা। তোমরা প্রত্যেকে জানো যে এবারের ঈদে শ্যাম আহমেদের এই ছবিটা মুক্তি পাচ্ছে, রাক্ষস। সো অ্যাকচুয়ালি এই গানের যে ফার্স্ট লুক বা টিজার আজকে সকালের দিকেই মুক্তি পেলো ভাই। টিজার রিভিউ করার সুযোগই দিল না, পুরো গানটা ড্রপ করে গেল আর কি। সো যাই হোক, কেমন লাগলো এই গানটা বিলেত রাজা? তো সত্যি বলতে এই ছবির মানে রাক্ষসের এখনো পর্যন্ত টোটাল 3টে গান মুক্তি পেয়েছে, তোমরা প্রত্যেকে জানো। প্রথমে দুটো রোমান্টিক ট্র্যাক ছিল, এটা একটা বিরাট আইটেম সং আমরা পেলাম। সো অ্যাকচুয়ালি এক কথায় এই গানটা কিন্তু আমার জাস্ট আগুন লেগেছে। দারুণ দারুণ, কোনো কথাই হবে না। আমরা এই সময় দাঁড়িয়ে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে দেখতে পাচ্ছি যে অন্যান্য গান কিছু হোক না হোক, ভাই আইটেম সং গুলো দারুণ হয় এবং দারুণ ভাবে ওয়ার্ক করে। মানে সেটা ইউটিউবে জাস্ট মিলিয়ন মিলিয়ন ভিউজ আনে, ঠিক আছে? তোমরা এর আগে দেখে নাও সুরঙ্গর যে গানটা টাকা টাকা, তারপরে তুফানের দুষ্টু কোকিল বা লাগে উড়া ধুরা, তারপরে চাঁদ মামা, এই সমস্ত গান মানে প্রত্যেকটা আইটেম সং কিন্তু ওয়ার্ক করেছে। এবং আরো একটা কিন্তু লিস্টে আসতে চলেছে, এই গানটা বিলেত রাজা। এই গানটা সত্যি দারুণ লাগছে শুনতে এবং একটা আলাদা রকম ভাইব রয়েছে। অ্যাকচুয়ালি বাংলাদেশের এই আইটেম সং গুলো শুনলে বোঝা যায় যে এই গানগুলোর মধ্যে মেকার্সদের 100% এফোর্ট রয়েছে, ঠিক আছে? মানে তাদের পুরো এনার্জি তারা পুরো ঢেলে দেয় আর কি আইটেম সং এর উপরে। রোমান্টিক ট্র্যাক গুলো সেভাবে ওয়ার্ক করে না। তুমি দেখো, রিসেন্টলি রাক্ষসেরই দুটো গান রিলিজ করলো, একটা ইমরান মেহমুদুল ডিরেক্ট করেছেন, আর একটা আরাফাত মহসিন ডিরেক্ট করেছেন। বাট একটা গান কিন্তু সেই লেভেলের হলো না, ঠিক আছে? বাট আইটেম সংটা কিন্তু দারুণ ভাবে ওয়ার্ক করেছে। অ্যাকচুয়ালি এই গানটা প্রথমে রিলিজ করা উচিত ছিল, ঠিক আছে? এই গানটা গেয়েছেন জিএম আশরাফ এবং দোলা রহমান। জিএম আশরাফ এর আগে বরবাদে দু একটা গান গেয়েছেন, মহামায়া তিনি কম্পোজ করেছেন, নিঃশ্বাস তিনি গেয়েছেন গানটা। এবং নিঃশ্বাস দুর্দান্ত ভাবে ওয়ার্ক করেছিল, তোমরা সেটা দেখেছো। সেখানে তার একটা এনার্জেটিক ভয়েস, একটা পাওয়ারফুল ভয়েস, তার একটা প্রেজেন্টেশন ছিল। ঠিক সেই রকম একটা প্রেজেন্টেশন কিন্তু এই গানটার মধ্যে আমরা পেলাম। পাশাপাশি দোলা রহমানও কিন্তু গানটা দারুণ গেয়েছেন। মানে একটা আইটেম সং মানে যতটা এনার্জি সহকারে গাওয়া যায় সেটা ততটা এনার্জেটিক লাগে। সো এখানে কিন্তু জিএম আশরাফ জাস্ট ফাটিয়ে দিয়েছে। পাশাপাশি গানটার যেরকম লিরিক্স এর কাজ হয়েছে, জিএম আশরাফ নিজেই লিরিক্স এর কাজ করেছেন এই গানে। সো বেশ ভালো লাগছে, বেশ এনজয়েবল একটা লিরিক্স হয়েছে। অ্যাকচুয়ালি যেটা মেন মুখরা ছিল যে কি নেশা ঢাইলা দিলি গেলাসে মাইনাসে না পেলাসে, মুখরাটা কিন্তু শুনতে খুব ভালো লাগছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আইটেম সং এর লিরিক্স কিন্তু যে খুব মিনিংফুল হয়, খুব ক্যাচি হয় তা কিন্তু নয়, নর্মাল থাকে। সেগুলো পুরোটাই ডিপেন্ড করে, মানে আইটেম সং পুরোটাই ডিপেন্ড করে গায়ক গায়িকার উপরে, তারা কতটা এনার্জির সাথে গাইছে এবং প্রেজেন্টেশনটা কেমন হচ্ছে। তো সেটা কিন্তু প্রপার ভাবে ওয়ার্ক করেছে। সো ওভারঅল এই গানের যেরকম মেকিং হয়েছে, যেরকম মিউজিক ডিপার্টমেন্টের কাজ হয়েছে, এক কথায় অসাধারণ। পাশাপাশি শ্যাম আহমেদ এই গানটাতে জাস্ট ঝড় তুলে দিয়েছে তার পারফরমেন্সের দ্বারা। এই গানে তার যেরকম পারফরমেন্স পেলাম, তার যেরকম অ্যাটিটিউড, সোয়াগ, তার যেরকম ডান্স স্টেপ, জাস্ট অসাধারণ। মানে এরকম কোরিওগ্রাফি খুব কম দেখে থাকি আমরা বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রির গানগুলোতে। এটা একটা অন্যরকম ম্যাচ, মানে আনম্যাচেবল ছিল বিষয়টা। পাশাপাশি আমরা নাতালিয়াকে পেলাম শ্যামের সাথে এই গানটার মধ্যে, বিশেষ করে এই আইটেম সঙ্গে। এই প্রথমবার নাতালিয়া বাংলাদেশের ছবিতে কাজ করছেন, বলিউডের অ্যাক্ট্রেস তিনি। তো বেশ ভালো কাজ করেছেন, মানে তাকে যেভাবে আর কি গানটার মধ্যে ইউজ করা হয়েছে বেশ ভালো লেগেছে। বিশেষভাবে কোরিওগ্রাফিটা গানের দারুণ লেগেছে, ঠিক আছে? ডান্স স্টেপ গুলো বেশ ভালো ওয়ার্ক করেছে। এবং ওভারঅল গানের যেরকম মেকিং হয়েছে, মানে ভিডিওর যেরকম প্রেজেন্টেশন বা পিকচারেশন, সেটা কিন্তু বেশ ভালো ওয়ার্ক করছে। মানে গানটা ওভারঅল দেখে বোঝা যাচ্ছে যে গানটার প্রতি কিন্তু খরচা করা হয়েছে, ঠিক আছে? মানে একটা বড় সড়ো খরচা করা হয়েছে। একটা বিরাট ব্যাকগ্রাউন্ড ডান্সার আমরা পেলাম, বিশাল লাইটের ইউজ আমরা পেলাম। সো দেখতে বেশ ঝকঝকে তকতকে লাগছে, ঠিক আছে? সো ওভারঅল এই আইটেম সংটা কিন্তু আমার জন্য দারুণ ভাবেই ওয়ার্ক করেছে। তোমাদের বিলেত রাজা গানটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকনটা কিন্তু পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ।